এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের গল্প অংশ থেকে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন বলে দেব। আশা রাখি উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় গল্প অংশ থেকে তোমরা যদি আজকের এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে রাখতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় গল্প অংশ থেকে যে দুটো প্রশ্নই থাক তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে। তার আগে তোমাদের জানিয়ে রাখি, এবছরে তোমাদের কিন্তু প্রত্যেকটি গল্প একই গুরুত্ব দিয়ে পড়লে চলবে না, কেননা তোমরা প্রত্যেকে জানো এর আগের বছরে কে বাঁচায় কে বাঁচে এবং ভাত এই দুটি গল্প থেকে অলরেডি দুটো প্রশ্ন পরীক্ষায় এসে গেছে। যে গল্পটি থেকে পরীক্ষায় প্রশ্ন আসেনি সেটা হলো ভারতবর্ষ। তাই আশা তোমরা ধরেই নিতে পারো বা আশা রাখতেই পারো এবছরে ভারতবর্ষ গল্পটি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবেই। তাই আমি তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, তোমরা সবার প্রথমে ভারতবর্ষ গল্পটি থেকে প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করো। তোমরা যদি শুধুমাত্র ভারতবর্ষ গল্পটি থেকে প্রশ্ন পড়ে যাও তাহলে আমার মনে হয় কে বাঁচায় কে বাঁচে অথবা ভাত থেকে প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। তারপরেও কে বাঁচায় কে বাঁচে এবং ভাত থেকে তুমি কোন প্রশ্নগুলা খুবই গুরুত্ব দিয়ে পড়বে সেগুলোও কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেব। তার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই, ভারতবর্ষ গল্পটি থেকে এই ভিডিওটিতে আমি মাত্র 5টা প্রশ্ন বলবো। সবার প্রথমে ভারতবর্ষ গল্পটি থেকে তোমরা এই 5টা প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে রাখো। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি এই 5টা প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু খুব সহজে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও কে বাঁচে কে বাঁচায় কে বাঁচে এবং ভাত এই দুটি গল্প থেকেও কিছু প্রশ্ন আছে, তোমরা চাইলে ওই প্রশ্নগুলোও দেখে রাখতে পারো। আমি তোমাদের বারবার তোমাদের একদম গ্যারান্টি দিয়ে বলছি, এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে পড়ে রাখতে পারো তাহলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এই ভিডিওটি থেকে দুটো প্রশ্ন তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে, গল্প অংশ থেকে তোমাদের যে প্রশ্নই থাক। তো বন্ধুরা, কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা বানাতে আমার কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে। তো চলো শুরু করা যাক। উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের গল্প অংশ থেকে এবছরের জন্য তোমরা যে গল্পটি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে তার নাম ভারতবর্ষ, কেননা এবছরে ভারতবর্ষ নামক গল্পটি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবেই। আর ভারতবর্ষ গল্পটি থেকে এই ভিডিওটিতে আমি মাত্র 5টা প্রশ্ন তোমাদের গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলবো। এই 5টা প্রশ্ন পড়া থাকলে তুমি কিন্তু একটা প্রশ্ন খুবই সহজে কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। একের দাগে, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? ভারতবর্ষ নামক গল্পটি থেকে এবছরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এই প্রশ্নটা তোমাদের যখন টেস্ট পেপার বের হবে তোমরা কিন্তু বারবার এই প্রশ্নটা কিন্তু টেস্ট পেপারে দেখতে পাবে। আমি তোমাদের এখনই বলে দিচ্ছি, সবথেকে বেশি গুরুত্ব দিয়ে ভারতবর্ষ গল্পটি থেকে তোমরা এই প্রশ্নটা পড়ে রাখো। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে 2 নম্বরে দেখে নাও, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে, প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা খুবই ভালোভাবে পড়ে রাখবে। 3 নম্বরে, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? অদ্ভুত দৃশ্য দেখার পরে কি ঘটনা ঘটল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাও ভালোভাবে এই প্রশ্নগুলির উত্তর তোমরা কিন্তু রেডি করে নেবে। তোমাদের আমি আশা রাখছি এই উপরের 3টি প্রশ্নের মধ্যে এবছর কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রবল। আমি তোমাদের এখনই বলে দিচ্ছি, সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলবে না, একমাত্র আমাদের চ্যানেল থেকে প্রতি বছরে এবছরে বলে দেওয়া হচ্ছে এই উপরের 3টি প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই 3টি প্রশ্নের উত্তর তোমরা একটি মাত্র প্রশ্নের উত্তর করলে কিভাবে করতে পারবে সেটাও আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এই 3টা প্রশ্নের উত্তর একটা মাত্র উত্তরে তৈরি করে নিতে চাও তাদের জন্য আমি বলবো, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ভারতবর্ষ গল্পের জন্য আমি যে বড় প্রশ্ন উত্তর সহ তোমাদের সামনে আলোচনা করেছি সেটা কিন্তু দেখে নিও। ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু তার লিঙ্ক দিয়ে রাখবো। বারবার বলছি, উপরের ভারতবর্ষ গল্পটি থেকে যে 3টা প্রশ্ন দেখতে পাচ্ছ সবথেকে গুরুত্বপূর্ণ এই 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন একইভাবে কিভাবে তৈরি করে নেওয়া যায় সেটার জন্য আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি। এই মানে ভারতবর্ষ গল্পটি তোমাদের খুবই ছোট,
একই ধরনের উত্তর হবে। তো আমি বারবার বলছি, তোমরা ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেই ভিডিওটা দেখে নিও, তাহলে কিন্তু এই 3টা প্রশ্ন তোমাদের খুব ইজি মনে হবে। এরপরে দেখে নেব 4-এর দাগে। তো 4-এর দাগে সব থেকে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবছরের জন্য সেটা হলো, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছেন? গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ 4 নম্বরের জন্য। এই প্রশ্নটাও তোমরা খুবই ভালোভাবে পড়ে রাখবে। 4 নম্বরে যে প্রশ্নটা দিয়ে রাখছি, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 5 করে। এরপরে 5-এর দাগে, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? তো বন্ধুরা, ভারতবর্ষ গল্পটি থেকে তোমাদের আমি এখানে যে 5টা প্রশ্ন দেখালাম, তোমার যদি এই 5টা প্রশ্ন ভালোভাবে রেডি থাকে ভারতবর্ষ নামক গল্পটি থেকে, আমার মনে হয় এই 5টি প্রশ্নের মধ্যে তুমি একটা প্রশ্ন কিন্তু খুব সহজে কমন পেয়ে যাবে। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে সাজেশনে এমনভাবে কেউ বলবে না, একমাত্র আমাদের চ্যানেল থেকে বারবার বলছি, প্রতি বছরের নে তোমাদের বলে দেওয়া হয়। এবছরও বিকল্প হবে না, প্রশ্ন কিন্তু কমন থাকবে এই প্রশ্নগুলোর মধ্যে। তাই তোমরা যারা চাও তোমাদের জন্য করা পরিশ্রম আমার একটু হলেও সার্থক হোক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নিয়ে আসতে এরপরের মোটিভেট ফিল করি। বারবার বলছি বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই চ্যানেল থেকে তোমরা উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য অনেক উপকার পেতে চলেছ। তো চলো দেখে নেব এরপরে কে বাঁচে থেকে প্রশ্নগুলি। কেননা আমি তোমাদের বলছি ভারতবর্ষ গল্পটি ভালোভাবে পড়লে হয়ে যাবে, কিন্তু তারপরেও প্রত্যেকের জীবনে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা একবারই আসে, তাই আমরা কোনো রকমের রিস্ক নেব না, সবথেকে বেশি গুরুত্ব দিয়ে ভারতবর্ষ গল্পটি পড়ব। ভারতবর্ষ গল্পটির প্রশ্নগুলি পড়া হয়ে যাওয়ার পরে আমরা কে বাঁচে থেকে যে প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়ে যাব, দেখে নাও। 1 নম্বরে, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? কে বাঁচে প্রশ্ন থেকে, কে বাঁচে গল্প থেকে এবছরে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে এই প্রশ্নটা রেডি করে নিও। এরপরে 2 নম্বরে, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে রাখবে। এরপর 3 নম্বরে, সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য, ভালোভাবে পড়ে রাখবে। এরপরে 4 নম্বরে, ভুরিভোজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তা কে? এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। তবে বারবার বলছি, সবার প্রথমে ভারতবর্ষীয় গল্পের প্রশ্নগুলি পড়বে, তারপরে কিন্তু কে বাঁচে এবং ভাত গল্পের প্রশ্নগুলি পড়বে। এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ গল্প ভাত থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে। তার আগে আবারও জানিয়ে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেব ভাত গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1 নম্বরে, ভাত গল্প থেকে এবছরে সবথেকে গুরুত্ব দিয়ে যে প্রশ্নটা পড়বে 1 নম্বরে, বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। কোন বাধার কথা বলা হয়েছে? সেই বাধাটা বড় বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য, ভালোভাবে পড়ে রাখবে এই প্রশ্নটা। এরপর 2 নম্বরে, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। তাকে বলতে কার কথা বলা হয়েছে? ফুটন্ত ভাতের গন্ধ তাকে উতলা করে কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও ভালোভাবে রেডি করে রাখবে। 3 নম্বরে, দাঁতগুলো বের করে সে কামাটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 4 নম্বরে, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি? এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, ভালোভাবে পড়ে রাখবে। কিন্তু তোমাদের বারবার বলছি, সবার প্রথমে তোমরা ভারতবর্ষ গল্পটির প্রশ্নটি পড়বে। যারা একটু রিস্ক নিতে চাও তাদেরকে আমি বলবো, তোমাদের কে বাঁচে এবং ভাত থেকে কোনো বড় প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। যারা মনে করো যে একটু রিস্ক নিলেও তোমাদের কোনো সমস্যা হবে না, তাদের ক্ষেত্রে বলছি তোমরা সবার প্রথমে ভারতবর্ষ গল্পটি খুঁটিয়ে পড়ো এবং যে প্রশ্নগুলো বললাম সেই প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে এখন থেকে পড়া শুরু করে দাও। তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে প্রশ্ন।
না পেলেও ভারতবর্ষ গল্পটি খুবই সহজ একটা গল্প, তুমি যেভাবেই প্রশ্ন আসুক কিন্তু লিখতে পারবে। তাই আমি তোমাদের প্রথমেই সাজেস্ট করব সবার প্রথমে ভারতবর্ষ গল্পটি পড়ো, তারপরে এগুলি। তো বন্ধুরা, আশা রাখছি আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে এর পরের ভিডিওগুলি নিয়ে আসতে আমি তোমাদের জন্য কিছুটা মোটিভেট ফিল করব। আর ভিডিওটির প্রথমেই তোমরা দেখেছো আমি কিন্তু প্রচণ্ড গরমে ঘেমে গেছি, তারপরেও তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও বানাচ্ছি। তাই বন্ধুরা, বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমাদের স্বার্থে যাতে উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।